বিদ্যুৎ বিল কোনোভাবে বাকি রাখা যাবে না, বুঝছেন? মানুষের সমস্যা থাকতেই পারে, আপনার ধরেন 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত আপনারা কনসিডার করতে পারি না, বুঝছেন? 3 মাস হইলেই লাইন কাটার বিধান আমাদের, বুঝছেন? কিচ্ছু করার নাই। মানুষের সমস্যা থাকে না, কিন্তু এই যে আপনাদের দিদি কয় মাস ছিল? 7 মাস। তো 7 মাসের বিল বাকি থাকলে কি লাইন কাটবে না বলেন? 7 ঘন্টা না খেয়ে থাকতে পারে না মানুষ, আর 7 মাসের যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করেন তাহলে আপনার বিদ্যুৎ কিনবো কোত্থেকে, বিদ্যুৎ দিব কোত্থেকে বলেন? বিদ্যুৎ খাতে তো সরকারের প্রচুর পরিমাণে ভর্তুকি, বুঝছেন? প্রচুর পরিমাণে কিন্তু ভর্তুকি বিদ্যুৎ খাতে। তারপরে আপনারা বিদ্যুৎ বিল যদি না দেন তাহলে তো কাটতেই হবে। অনেক লাইন কাটা হইতেছে, প্রচুর পরিমাণে লাইন কাটা হইতেছে, প্রতিদিনই 100-150 করে লাইন কাটা হইতেছে, বুঝছেন? বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে। বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করেন। মিটারটা ভালো আছে, আপনাদের বিলও তো সঠিক আসে, মিটারটা ভালো, যে আর্থিং টার্থিং কোনো সমস্যা নাই। হ্যাঁ আজাদ, কোনো সমস্যা নাই, খুব সুন্দর একটা ভালো মিটার পাইছেন। আর্থিং ঝামেলা হলে কেমনে বুঝেন দাদা? হ্যাঁ, ওই যে এখানে একটা আছে, একটা সিগন্যাল দিবে। হ্যাঁ, একটা সিগন্যাল আছে, যে এখানে লাফাবে, কিন্তু লাফানোর কোনো অপশনই নাই এখানে, বুঝছেন? কি আজাদ পাইছেন? এটার এদিকে তাহলে একটাই কাটছিল নাকি? এখানে ওইটা কাটছিল, কিন্তু ওই দিন পরে আমাদের 17 উপর যে জিবিসির যে ভবন, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে এটাও কাটছিল নাকি? হ্যাঁ এটা কাটছিল। ও, পরে এটা লাগাইছেন না? তাহলে দেখেন, আপনার এইখানে 2টা মিটার, এই একটা মিটার, এই একটা মিটার, 2টা মিটারের মধ্যে যদি 2টা মিটারের বিল বাকি থাকে তাহলে তাহলে কেমনে চলবে বলেন? তাহলে কেমনে চলবে? 828 টাকা করে জরিমানা লাগলো, 828 টাকা দিয়ে আরো 2 মাস ইউজ করতে পারতেন বিদ্যুৎটা। বিদ্যুৎ বিল কখনোই বাকি রাখা যাবে না।